ভিউয়ার্স, অনেক সময় আমরা দেখতে পাই যে আমাদের হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইমোতে অনেকে মেসেজ করে সেটাই আবার ডিলিট করে দেয়। তো তখন ডিলিট করে দিলে আমাদের একটা কৌতূহল থাকে যে সে কি লিখছে এবং কি লিখতে পারে এটা দেখার। তো এর জন্য আপনি খুব সহজেই আপনার ফোন থেকে এই ডিলিট করা মেসেজগুলো দেখতে পারবেন। তো চলুন আজকে আমরা শিখি কেউ যদি আপনার মেসেজ ডিলিট করে দেয় তো সেটি কিভাবে দেখবেন। এর জন্য আমাদের চলে যেতে হবে মোবাইলের স্ক্রিনে। তো চলুন আমরা মোবাইলের স্ক্রিনে চলে যাই। তো চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে আসার পরে আপনি এখান থেকে চলে যাবেন আপনার ফোনের সেটিংস অপশনে। তো আমি আমার সেটিংস অপশনে চলে গেলাম। এরপরে এখান থেকে আপনি পাবেন নোটিফিকেশন। তো আপনি নোটিফিকেশন একটি ক্লিক করবেন। নোটিফিকেশনে ক্লিক করার পরে আপনি যে মেসেজগুলো দেখতে চাচ্ছেন যেমন হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার এগুলো আপনার অ্যালাউ আছে কিনা এর জন্য আপনি অ্যাপ নোটিফিকেশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখান থেকে হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার যেমন আমার এই ইমো এনেবল করা আছে, মেসেঞ্জার এনেবল করা আছে, এরপরে হোয়াটসঅ্যাপ এনেবল করা আছে। তো এখন যদি আমাকে কেউ মেসেজ করে এবং মেসেজটা যদি ডিলিট দিয়ে দেয় তাহলে আমি এখান থেকে দেখতে পারবো। তো এর জন্য আমাকে চলে যেতে হবে, স্ক্রল করে নিচে চলে যাব যে অ্যাডভান্স সেটিংস। তো অ্যাডভান্স সেটিংস ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আপনি একটু নিচে যাবেন, আপনি খুঁজবেন যে নোটিফিকেশন হিস্টোরি। আপনার ফোনেও থাকতে পারে, আপনি যদি একান্ত খুঁজে না পান তাহলে সার্চ অপশনে গিয়ে লিখবেন নোটিফিকেশন হিস্টোরি। তো আমি নোটিফিকেশন হিস্টোরিতে ক্লিক করলাম। ক্লিক করার পর নোটিফিকেশন হিস্টোরি এটাকে আপনি অন করে দিবেন। অন করে দেওয়ার পরে এখানে দেখেন যে আমাকে যতজনে মেসেজ করছে সবগুলো আমার হিস্টোরি আছে। তো আপনি যেটাই দেখতে চান না কেন, যদি আপনি মনে করেন যে মেসেঞ্জারে হিস্টোরি দেখবেন তাহলে মেসেঞ্জারে চলে যাবেন। আর যদি চান যে আপনি হোয়াটসঅ্যাপের হিস্টোরি দেখবেন, যেমন এখানে হোয়াটসঅ্যাপের হিস্টোরি আছে, মেসেঞ্জারের হিস্টোরি আছে। তো এভাবে আপনি মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এবং ইমোর হিস্টোরিগুলো দেখতে পারবেন যে আপনাকে কেউ যদি মেসেজ করে এবং সেটা ডিলিট করে দেয় সহজে খুব দেখতে পারবেন। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটিকে ফলো দিন। এছাড়া পরবর্তী এরকম ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।